নদীর জলই কি নিয়তি? তৃষ্ণায় ধুঁকছে এক আস্ত জনপদ। নির্বাচনের আগে বিধায়ক অমিয় কান্তির অমৃত বচন। নমস্কার, আজকের পয়েন্ট ব্ল্যাঙ্কে আপনাদের এমন এক গ্রামের কথা তুলে ধরব যে ছবিটা হয়তো আপনার বা আমার নিজের এলাকারও হতে পারত। আমরা কি সত্যি উন্নয়নের শিখরে পৌঁছেছি, নাকি আরাধনপুর গ্রামের দক্ষিণ অংশের সেই ৭০টি পরিবারের মতো আমরাও রাজনীতির গেম প্লেনে বারবার ঠকে যাচ্ছি? আজ শুনুন এক তৃষ্ণার্ত জনপদের আর্তনাদ, যারা দিনের পর দিন নদীর নোংরা জল খেয়ে প্রাণ বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছে। জল উঠাইতে পারি না, খাওয়া বেদনা, কোমরা বেদনা, অত কষ্ট করিয়া নদীর থেকে উঠাইতে ওটা ঘাট আমরা উঠিতে পারি না। তাই তো এখন পর্যন্ত আই আমরা কোনো জাতি ও সানি ঘাটার আর একজন আসলাম, তাই বলছেন আমি দেখমু সঞ্জুরায় রিনা দাস জানি না, তাই নো কইছো আমি দেখিয়া দিমু, কিন্তু এখন পর্যন্ত তানো মুখ দেখি না, আর জল তো আর নাই, আর কিতা কইতা আমরা গেছে। বিষয়টা ছোট বলে এড়িয়ে যাওয়ার কোনো অবকাশ নেই, কারণ গত ৩টি বছর ধরে এই গ্রামবাসী বিশুদ্ধ পানীয় জলের জন্য যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তা যে কোনো সভ্য সমাজকে লজ্জায় ফেলে দেওয়ার মতো। গ্রামের রাস্তা হয়েছে, উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু সেই উন্নয়নের মাটির নিচেই কবর দেওয়া হয়েছে গ্রামবাসীর বেঁচে থাকার মৌলিক অধিকার। রাস্তা বানাতে গিয়ে জলের পাইপলাইন চ্যাপ্টা করে চাপা দেওয়া হলো, আর তারপর সেই যে জলের ধারা বন্ধ হলো, আজও তা আর চালু হলো না। প্রশাসন কি জানতো না রাস্তা করতে গিয়ে জল সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে? নাকি সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলাটাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে? আছে গাড়ি রাস্তা কাজ করতে করিয়া মানে পাইছে কতদিন জায়গা ভাঙি গেছে, দীর্ঘ ৩ বছর হয়ে গেছে। শশাঙ্ক ভূষণ তারা দিছে কিছু পাইপ রাস্তার কাজ করবার লাগে, ওদিক থেকে উত্তর সাইড থেকে গ্রামের কাজ করে আইছে। আর আমরা গ্রাম্য যেমন আর কি কেন 12টা পাইপ হইলে ওই যায়। অমিয় কান্তি যখন আইসেন ইলেকশনের আগে, তখন কোয়া হয়েছে যে আমরা একটু কষ্ট করে আর আপনার ফান্ড থাকে নাইলে আমরা একটু সাহায্য করব। তাই জন্য মিটিং পাইছে, তখন টাইম কইছে না এখন রাস্তার কাজ আমি করাইতাম না, তখন যদি আমার টাকা দিয়ে করাই সরকারি যাইব গিয়া, তখন আমার উপরে আবদার আইব, তখন আমি কোনো কাজ করতাম না। আমি ইলেকশন পরে জিতি বা নাইও জিতি, এটা আমি দেখিয়া দিব, তোমরা মনে কোনো দুঃখ নিও না। এখানে রাস্তা আটকাইয়া টানি দেখা নিয়েছে, বেশি না 12টা পাইপ লাগে, বুঝছেন না? তাই কইছে না জিতলেও তাই এটা কাজ করে দিবা, জিতিয়া তা না পর্যন্ত মিটিং করতেছে, তার মুখও দেখছে। শশাঙ্ক ভূষণ তারা দিছে, তারা যতটুকু নষ্ট করছিল অতটুকু দিছে, তারা পাইপ দিছে। এরপরে ওই এখান তারা কিতা করছে উত্তর সাইডে নিয়েও কিছু লাগাই দিছে, বুঝছেন না? খেয়াঘাট পর্যন্ত আর কি ভূষণ তারা আছে, ততটুকু পর্যন্ত মোটামুটি কাজ হয়েছে। হওয়ার পরে এদিকে ওরা পাইপ কয়টা নষ্ট আছে লাগাই দিয়েছেন, তার উত্তর সাইড পুরা করে দিয়েছেন। আর আমরা গ্রামের মধ্যে 10-12টা পাইপ হইলেও আমরা রাস্তা গ্রামে জল পাই। সবচেয়ে নাটকীয় এবং মর্মান্তিক অংশটা শুনুন। ভোটের আগে বিধায়ক অমিয় কান্তি দাস যখন ওই এলাকায় এসেছিলেন, তখন কি আশ্বাসটা নাই তিনি দিয়েছিলেন। তখন তার কথাই ছিল অমৃতের স্বাদ, প্রতিশ্রুতি ছিল ভোটটা দিন জল আর সমস্যার কোনো অভাব হবে না। আর আজ নির্বাচন শেষ হওয়ার কয়েক মাস পেরিয়ে গেছে। রেণুবালা রায় বা শিখা দেবের মতো মায়েরা যখন জলের কল খুলেন, তখন সেখানে শুধু হাওয়া আর ধুলো বেরোয়। বিধায়ককে আজ ভুলে গেছেন এই আরাধনপুরের নাম, নাকি নির্বাচন জেতার পর মানুষের জল কষ্ট দেখা তার ডায়েরিতে আর নেই? আজ রাজু দাস কিংবা মিনা রায়েরা যখন প্রশাসনের দরজায় জল চেয়ে ফিরছেন, তখন তাদের চোখের জল আর নদীর জল মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ
কি এতই অকর্মণ্য যে একটা পাইপলাইন মেরামত করতে তাদের 3 বছর সময় লেগে যায়? নাকি এটা সাধারণ মানুষের প্রতি অবজ্ঞা? আজ আমার প্রশ্ন, একজন প্রতিনিধি কি শুধু ভোটের লড়াইয়ের জন্য, নাকি মানুষের বেঁচে থাকার লড়াইয়ের সঙ্গী হওয়ার জন্য? রায় আর অমিয়কান্তি দাস আইয়া গেছিলা এদিকে ওই মেম্বারের বাড়ি ইলেকশন ইলেকশন আইয়া গেছিলা কইয়া গেছে ওই আমরা আর কি তারা বাড়ি বুটের পরে আইয়ালে জিতিয়া সারলে আইবা তারা বাসা, কিন্তু তাই তো কোনো আইসই না। তাই আর কি নিজেরা রাজা মনে করেন, তার লাগি তো তাই নাইসই না। আইয়া যদি আমরা একবার যে দুঃখ কষ্ট বুঝতা তাহলে তো আইলা নেই। তাই কিতা দুঃখ আপনারা? ও তো আমরা তো জল নাই, আমরা বেশি দুঃখ হইলে আমরা জল নাই। কান্দের রাস্তা জল এখন কইতেই খাও? নদীর থেকে খাই। রাস্তাতে আমরা গাড়ি দাঁড়া করাইছি, করাইয়া তাই আমরা কইছি আর কি যে আমরা জলের অসুবিধা, আমরা জলের একটা লাইন করিয়া দেওয়া যাওতে। তাই কইছেন আমরা আর কি বুট জিতিলাই, বুট জিতার পরে আমরা আইয়া একটা লাইন ব্যবস্থা করবো। কইছেন কার বাড়ি আইতা, তারপরে তারা বাসার নাম কইছেন তারা বাসা খেয়ে মন্টুর বাড়ি। মন্টুর বাড়ি। ধলাইয়ের আরাধনপুরের এই হাহাকার শুধু একটি গ্রামের সমস্যা নয়, এটি গোটা রাজ্যের প্রতিটি সেই গ্রামের আয়না যারা উন্নয়নের নামে ললিপপ পেয়ে অভ্যস্ত হয়ে উঠেছেন। সময় এসেছে প্রতিবাদ করার, সময় এসেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর আর বিধায়ককে প্রশ্ন করার। আপনারা কি চান এই মানুষগুলো নদীর জল খেয়ে অসুস্থ হয়ে মরুক, নাকি দ্রুত নতুন পাইপলাইন বসিয়ে তাদের মুখে একটু বিশুদ্ধ জলের হাসি ফুটাবেন? আরাধনপুরের মানুষ আর প্রতিশ্রুতি শুনতে চান না, তারা এবার জল চান। আর আপনারা কি এই লড়াইয়ের পাশে দাঁড়াবেন? আজকের পয়েন্ট ব্ল্যাঙ্কে এই প্রশ্নটাই রেখে গেলাম। ধন্যবাদ। আজ ছিল এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।